বর্ষাকালে নারকোল দিয়ে ইলিশ ভাপা খেতে দারুণ লাগে। আসুন দেখিয়ে দিই কিভাবে করছি। নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আজকের রেসিপি হলো নারকেল দিয়ে ইলিশ ভাপা। প্রথমে একটা মিক্সার জারে আমি 2 চামচ মতন কালো সর্ষে, সাদা সর্ষে সম পরিমাণে আর একটা ছোট আধমালা নারকেল কুড়িয়ে সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু নারকেলের পরিমাণটা এরকমই লাগবে। আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, সেই জায়গায় নারকেলটা কিন্তু এতটাই দিতে লাগবে। অল্প পরিমাণে নুন দিলাম আর হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। আর স্বাদ অনুযায়ী, ঝালের স্বাদ অনুযায়ী আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। প্রথমে আমি এটা একদম শুকনো করে ব্লেন্ড করে নেব, তাতে নারকেলের সাথে সর্ষে আর লঙ্কাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। একবার এটা ফার্স্ট টাইম এইভাবে শুকনোভাবে ব্লেন্ড করে নিলে তারপরে কিন্তু এটা আমি ধীরে ধীরে জল দিয়ে দিয়ে করব। প্রথমে 2-3 চামচ জল দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না এটার একদম স্মুথ পেস্ট হচ্ছে। একদম শেষে একটু বেশি পরিমাণে জল দিয়ে এটার স্মুথ পেস্ট করে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট হয়ে যাওয়ার পর আমি মাছের টুকরোগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের 2 পিঠ খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি ব্যবহার করছি কালো সর্ষে, সাদা সর্ষে আর নারকেল। যদি আপনারা মনে করেন যে কালো সর্ষে ব্যবহার করবেন না, তাহলে সেক্ষেত্রে কালো সর্ষের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে সাদা সর্ষের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। মাছগুলো আমার নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। মিক্সারের বাটির যেটুকু গায়ে লেগেছিল সেটা খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু ইলিশ মাছের আরও অনেক সুস্বাদু রেসিপি আছে। এখন বর্ষাকাল, আমরা সবাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, তাই আপনারা কিন্তু এই রেসিপিগুলো অবশ্যই দেখুন। ভীষণ অন্যরকম, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। চামচের সাহায্যে আমি আর এটাকে না মাখিয়ে হাত দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার মাছের টুকরোগুলোর মধ্যে এই সর্ষে আর নারকেলের মিশ্রণটা ভালো করে 2 পিঠে মাখিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এটা যত সুন্দর করে মাখিয়ে নেবেন আর 10 থেকে 15 মিনিট রেখে দিলে মাছের মধ্যে এই মশলাগুলো ঢুকবে আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, আমি বলে রাখি, এটা কিন্তু আমি আজকে কড়াইতে তৈরি করছি। সম্পূর্ণ কড়াইতেই ভাপাটা তৈরি হচ্ছে। আপনারা যদি মনে করেন এটা কিন্তু টিফিন বক্সেও তৈরি করতে পারেন। দেখুন আমি কড়াইতে এটা কীভাবে তৈরি করছি। প্রথমে কড়াইয়ের গায়ে আমি 1 টেবিল চামচ মতন এরকমভাবে তেল মাখিয়ে নিচ্ছি। তাতে কি হয়, মাছের টুকরোগুলো যখন উল্টাবো তখন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। আর এটা যদি আপনারা না করেন তাহলে ননস্টিকেও আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই তেলটা মাখানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি কড়াইয়ের মধ্যে মাছের টুকরোগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যে বেঁচে থাকা যে মশলাটা রয়েছে সেটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার এই থালার গায়ে যে লেগেছিল আর বাটির গায়ে যে মশলাটা লেগেছিল এবং আমার মশলা মাখানোর সময় হাত ধোয়া যে জলটা, সেটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু খুব সামান্য জল লাগবে। জলটা অবশ্যই দেবেন, কারণ নারকেল যেহেতু আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, তাই এই জলটুকু দিতে লাগবেই। মোটামুটি হাফ গ্লাস মতন জল বা ব্যবহার করতে পারেন, সেটা আপনারা দেখে নিয়ে আপনাদের সুবিধা মতো কতটা কি ঝোলের পরিমাণ রাখবেন সেই মতোই আপনারা ব্যবহার করবেন। আমি কিন্তু এটা একদমই একটু গা মাখা মাখা পছন্দ করি, তাই জন্য আমি কিন্তু জলের পরিমাণটা সেই মতোই বুঝে দিয়েছি। এবার উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। 4-5টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে, দেখুন ওটা ফুটতে শুরু করেছে ঝোলটা। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে, একদম সিমে করে দিতে হবে। তারপর উপরে কড়াইয়ের একটা ঢাকনা চাপিয়ে দিতে হবে। এই ভেপারটা যাতে বেরিয়ে না যায় তাই জন্য উপর থেকে আমি একটা নোড়া চাপিয়ে দিয়েছি। যে কোনো কিছু একটা ভারী চাপিয়ে দিলেই এই স্টিমটা কিন্তু আটকে থাকবে।
প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে মাছটার কীরকম অবস্থায় আছে। এবার আস্তে আস্তে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। দেখুন যেভাবে আমি করছি খুব সতর্কতার সাথে কিন্তু এটা করতে হবে, যাতে মাছগুলো একদমই ভেঙে না যায়। আর মাছের পিসগুলো যেহেতু অনেকটা বড়, তাই অবশ্যই এই সতর্কতাটা অবলম্বন করবেন। আবারও আমি ঢেকে দিলাম মিনিট 5-এর জন্য, উপরে নোড়া চাপিয়ে ফিরে এলাম 5 মিনিট বাদে। আমার কিন্তু ইলিশ মাছের এই ভাপাটা একদম রেডি। এবার আমি উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেব, আর মনে করলে আপনারা এখানে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। 2 টেবিল চামচ মতন আমি কাঁচা তেল দিয়েছি। মোটামুটি আমি এই রান্নাটায় 7 টেবিল চামচ মতন কাঁচা সরষের তেল ব্যবহার করেছি। এবার আপনারা যদি মনে করেন যে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, সেটা আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু এর থেকে কম তেল দিলে কিন্তু সেরকমভাবে খুব একটা টেস্ট আসে না। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন এটা স্ট্যান্ডিং টাইমে দিতে হবে। তারপরে একদম গরম গরম পরিবেশন করুন। তৈরি হয়ে গেল নারকেল দিয়ে ইলিশ ভাপা। আপনারা ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভীষণ সুন্দর খেতে হয় গরম গরম ভাত দিয়ে। এরকম বর্ষাকালে এই ইলিশ মাছের পদ, আহা, জুড়ি মেলা ভার। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, এবং এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার।